হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কি বলা হয়েছে চলেন অন স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি তৈরির টাকা না পাঠিয়ে বাংলাকে নতুন করে প্রায় 4 লক্ষ আবাসের বরাদ্দ কেন্দ্র নতুন করে আবার 4 লক্ষ আবাসের বরাদ দিয়েছে। সেই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কি বলা হয়েছে। পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্রে কি তুগলকি সরকার চলছে? এই প্রশ্নটা এখন ঘুরছে নবান্নের অন্দরে। কেননা কেন্দ্র সরকার চিঠি পাঠিয়েছে বাংলার পঞ্চায়েত দপ্তরকে। সেই চিঠিতে বলে দেওয়া হয়েছে যে আগের 11 লক্ষ সঙ্গে আরও 3,70,000 আবাসের অনুমোদন দেওয়া হলো। ফলে 2024-25 অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হলো 14,70,000। অথচ এই প্রায় 15 লক্ষ বাড়ি বানাবার টাকা কোথা থেকে আসবে সেটা একবারও জানানো হয়নি ওই চিঠিতে। এমনকি আগের 11 লক্ষ বাড়ির টাকা কবে আসবে সে বিষয়েও কোনো উচ্চ বাক্য করা হয়নি। তাই চিঠির কথা শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্যের প্রশাসনিক মহলেও। সকলের একটাই প্রশ্ন, এই অনুমোদনের মানে কি? নজরে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। 2022 সালের ডিসেম্বর মাসে বাংলার বুকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষ পরিবারের নাম তোলা হয় পেমেন্ট ওয়েটিং লিস্টে। এর মধ্য থেকে সেই সময় 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল কেন্দ্রের আবাস প্রকল্পের জন্য বাড়ির টাকা পেতে। কিন্তু গত বছরের সেই 11 লক্ষ পরিবারের বাড়ি নির্মাণের জন্য 1 টাকাও ছাড়েনি কেন্দ্র। তাদের শুধু অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে এ রাজ্যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। তাই যতদিন না দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করা হচ্ছে ততদিন টাকা পাঠানো বন্ধ থাকবে। যদিও এই দুর্নীতির প্রশ্নে তদন্তের জন্য কেন্দ্র সরকার বহু প্রতিনিধি দল পাঠিয়েছে, কিন্তু কোনো দলই কোনো দুর্নীতির অভিযোগ তুলে ধরতে পারেননি। কিন্তু টাকাও আসেনি এখনো পর্যন্ত। এর জেরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে চলতি বছরের মধ্যে কেন্দ্র যদি ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দেয় তো ভালো, না হলে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ওই 11 লক্ষ মানুষকে তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে দেবে রাজ্য সরকারই। নবান্ন সূত্রের খবর, আগামী মাসেই নয়াদিল্লিতে প্রতিটি রাজ্যকে নিয়ে বসছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখানেই বাংলার আবাসের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে। কেননা রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় নতুন করে 3,70,000 বাড়ি তৈরির ফরমান জারি করেছে কেন্দ্র সরকার। অথচ সেই 3,70,000 বাড়ি তৈরির টাকা কবে আসবে না আসবে সেই নিয়ে একটা শব্দও খরচ করা হয়নি। একই সঙ্গে চিঠিতে যেভাবে বলা হয়েছে প্রায় 15 লক্ষ বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বাড়ি নির্মাণের টাকা নিয়েও কিন্তু কোনো কথা বলা হয়নি। একই সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পোর্টালটিও বাংলার জন্য এখন বন্ধ। অথচ এই পোর্টালের মাধ্যমে কি বাকি 18 লক্ষ মানুষের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাছাই হবে?